আনন্দপুরে রাত ৮টার পর সকলের মোবাইলে জোরে রিংটোন সহ একটি কল আসত। ফোন বাজতেই সবাই কাঁপতে শুরু করে, কেউ ফোনটা তুলে কথা বলতো না। একইভাবে একজন লোক জোরে রিংটোনে বিরক্ত হয়ে ফোনটি তুলে নিল। তাহলে আর কি বাকি ছিল? মুহূর্তের মধ্যে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। গ্রামের সবাই চিন্তিত ছিল। প্রতিদিন ২ থেকে ৩ জনের মৃত্যু নিশ্চিত ছিল। সন্ধ্যায় নাজিরুল এই গ্রামে থাকতে আসে। সে এই গ্রামে নতুন ছিল। নাজিরুলের ফোনও জোরে রিংটোন দিয়ে বাজতে শুরু করে। অজান্তেই নাজিরুল তার মোবাইল বের করে কল রিসিভ করতে যাচ্ছিল। ঠিক তখনই একজন লোক এসে চিৎকার করে বলল, থামো থামো। সে নাজিরুলকে বলছিল, আরে ভাই, যদি তুমি তোমার জীবন বাঁচাতে চাও ভুল করেও ফোন ধরো না, না হলে পরিণতি ভয়াবহ হবে। কি? নাজিরুল বলল, কেন ভাই? এখানে কোথাও লেখা আছে ফোন না তোলার জন্য। এটা করার পর আমি এটা তুলে নেব। এটা আমার মোবাইল। লোকটি হাত জোট করে বলল, শুধু ফোনটা ধরো না গি, আমি তোমাকে সবকিছু বলবো। কি? লোকটি আর কিছু বলার আগেই পাশ থেকে আরেকজন নতুন লোক এসে হাজির। সেও একই ভুল করেছিল, ফোনটি তুলেছিল এবং সাথে সাথেই তার মাথা থেকে ফোনটি আলাদা হয়ে গিয়েছিল। নাজিরুল চোখ বড় বড় করে। লোকটি বলল, দেখো, আমি তোমাকে বলেছিলাম ফোন ধরো না, না হলে তোমার পরিণতি এই লোকটির মতোই হতো। কি এখানে যে কেউ রাত ৮টার পরে এই ফোন কলটি গ্রহণ করে তার একই অবস্থা হয়? কি? নাজিরুল বলল, কেন এটা হচ্ছে এবং কখন থেকে? লোকটি বলল, আমরা যদি সবাই সেই পাখি রাজার কথা শুনতাম তবে আরো ভালো হতো। কি ১৩ বছর আগে এই গ্রামটি খুব সুন্দর ছিল। এখানে আগে পাখির কিচিরমিচির হতো এবং এই গ্রামে পাখিরাজ নামে এক ব্যক্তি বাস করতেন। তিনি পাখিদের খুব ভালোবাসতেন। আমি প্রতিদিন তাদের খাওয়াতাম। পাখিরাও পাখিরাজকে পছন্দ করেছে। পাখিরাজ সারাদিন তাদের সাথে গল্প করত এবং সময় কাটাত। কিন্তু এমন একটা দিন এলো যখন সবাই তাদের জমি এবং খামার কোম্পানির কাছে কয়েক টাকার বিনিময়ে বিক্রি করছিল, যাতে কোম্পানি সেই জমিতে একটি টাওয়ার তৈরি করতে পারে। পক্ষীরাজ বললেন, রামপাল, তুমি তোমার জমিও কোম্পানির লোকদের কাছে বিক্রি করে দিয়েছ। কি? কোম্পানিটি এখানে একটি মোবাইল টাওয়ার নির্মাণ করতে যাচ্ছে। এর বিকিরণ পাখিদের মেরে ফেলতে পারে। কি? রামপাল বলল, অভয়, যারা তেল আনতে গিয়েছিল তাদের এখানে খাওয়ার কিছু নেই আর তুমি পাখিদের কথা বলছো। ওদের মরতে দাও। কেউ তার কথা শুনল না। কয়েক সপ্তাহ পর কোম্পানিটি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলি নির্মাণ করে। সর্বত্র টাওয়ার আছে, কিছু এয়ারটেলের, আবার কিছু জিওর। যা আশঙ্কা করা হয়েছিল তাই ঘটেছে। ধীরে ধীরে সেই টাওয়ারগুলি থেকে আসা বিকিরণের কারণে অর্ধেকেরও বেশি পাখি মারা যেতে শুরু করে। পাখিদের রাজা তার সামনে দাঁড়িয়ে আছে। পাখিরাজ তার সামনে পাখির মৃতদেহ দেখে ভেতর থেকে এবং বাইরে থেকে ভেঙে পড়েছিলেন। অবশেষে একদিন সে সেই একই টাওয়ারগুলিতে ঝুলে আত্মহত্যা করে এবং তারপর থেকে তার আত্মা এই গ্রামে তাড়া করতে থাকে।